সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে নতুন বছরের উপবৃত্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তাই এই উপবৃত্তি কার্যক্রমের মধ্যে রয়েছে শ্রেণী হালনাগাদকরণ, ট্রান্সফার গ্রহণ এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যেটি দেখাবো সেটি হলো ট্রান্সফারকরণ এবং ট্রান্সফার গ্রহণ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো কাজটি করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাদের বিদ্যালয়ে যে আইডি পাসওয়ার্ড আছে, প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নেবেন। মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে যদি এখানে এরকমের আসে ইউর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, তাহলে অবশ্যই এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন করে আবার পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ে আবার লগ ইন করবেন। তো আমি আমার বিদ্যালয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ে লগ ইন করে নিয়েছি। তো আমি চলে যাচ্ছি মূল অংশে। তো আমি আমার বিদ্যালয়ে প্রবেশ করেছি। বিদ্যালয়ে প্রবেশ করার পর এখানে ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডের নিচে দেখবেন প্রাথমিক নির্বাচন আর বেনিফিশিয়ারি শিক্ষার্থী। তো ট্রান্সফারকরণ আমি প্রথমে দেখাবো, তার জন্য এই প্রাথমিক নির্বাচনের উপর ক্লিক করব। তো প্রাথমিক নির্বাচনের উপর ক্লিক করার পরে যে নিচের দিকে দেখেন ট্রান্সফারকরণ, তো এখানে ট্রান্সফারকরণ করতে হলে এখানে ক্লিক করব। তো আপনাদের একটা কথা অবশ্যই বলে নেওয়া উচিত, যাদেরকে আপনি ট্রান্সফার করতে চান অবশ্যই সেই শিক্ষার্থী সক্রিয় থাকতে হবে। সক্রিয় না থাকলে সেই শিক্ষার্থীকে ট্রান্সফার করতে পারবেন না। তো আর যারা নিষ্ক্রিয় আছে তাদের আপাতত সক্রিয় করা যাচ্ছে না, এটা পরবর্তীতে যদি সুযোগ দেয় তাহলে আপনারা করতে পারবেন। তো এখন যেটি করতে হবে, এই ট্রান্সফার করুন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে আছে জন্ম সনদ নম্বর, শুধুমাত্র জন্ম সনদ নম্বরটি দিয়ে নেবেন। তো আমি একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করব, সেই শিক্ষার্থী জন্ম সনদ নম্বর এখানে দিয়ে নিচ্ছি। তো আমি জন্ম সনদ নম্বরটি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই যে ডান দিকে দেখুন খুঁজুন অপশন রয়েছে, এই খুঁজুন অপশনের উপর ক্লিক করে দিতে হবে। খুঁজুন অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন শিক্ষার্থীর তথ্যটি এখানে চলে আসলো। আসার পরে এখানে আপনার যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখুন এখানে একটা ঘর রয়েছে, এই ঘরের উপর একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পরে দেখুন নিচে লেখা রয়েছে শিক্ষার্থী ট্রান্সফার। এই শিক্ষার্থী ট্রান্সফার উপর ক্লিক করে দিতে হবে। শিক্ষার্থী ট্রান্সফার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন শিক্ষার্থী ট্রান্সফার করুন। আপনি কি শিক্ষার্থী ট্রান্সফার করার বিষয়ে নিশ্চিত? হ্যাঁ না? তো আমি হ্যাঁ দিয়ে দেবো। তো হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই শিক্ষার্থী ট্রান্সফার হয়ে গেল। তো এইভাবে করে আপনার বিদ্যালয়ে যে কয়জন শিক্ষার্থী আছে ট্রান্সফার করার মতো তাদেরকে আপনি এভাবে ট্রান্সফার করে দিয়ে দিবেন। ট্রান্সফার করা বেশি কষ্ট সাধ্য নয় এবং এটি কোনো কঠিন কাজও নয়, এটি সহজেই করতে পারবেন। কিন্তু ট্রান্সফার গ্রহণের ক্ষেত্রে কিছু বিষয় থাকে বা একটু জটিলতা আছে, এই জন্য আমি একটি ট্রান্সফার গ্রহণ করে দেখাচ্ছি। তো এর জন্য আমি বাঁদিকে ট্রান্সফার গ্রহণ এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানেও একই নিয়মে জন্ম সনদ নম্বর দিয়ে এখানে কি করতে হবে, সার্চ করতে হবে। তো এখানে আমি জন্ম সনদ নম্বর দিয়ে আমি একটু সার্চ করে নিচ্ছি আর একজন শিক্ষার্থীর। তো এখানে আমি দিচ্ছি 2 বছর। তো জন্ম সনদ নম্বর বসানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদেরকে এই যে ডান দিকে খুঁজুন অপশনের উপর ক্লিক করে দিতে হবে। দেখুন খুঁজুন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার এই শিক্ষার্থী চলে আসলো। এখন এটি আগে ছিল পুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো দেখুন এখানে তার তথ্য এখানে চলে এসেছে। তো এখন কি করতে হবে, এখন এখানে কিছু এই যে বদলি করা রয়েছে, এটা এই চেক বক্সে একটা টিক দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেখুন ডান দিকে একটা কলমের মতো অপশন রয়েছে, এই কলমের উপরে ক্লিক করে দিতে হবে। তো কলমের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে ভেসে উঠবে। তো এখান থেকে দেখুন যে বিষয়গুলো, যে প্রথম ব্যক্তিগত তথ্য, এখানে কিন্তু কোনো পরিবর্তন আপাতত করা যাবে না। পরবর্তীতে যদি সুযোগ দেয় তাহলে পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ মোবাইল নাম্বার ওইখানে পরিবর্তন করতে পারবেন না। তো এখানে দেখুন যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বর্তমান মোবাইল নম্বরের সাথে সঠিক আছে বা ঠিক আছে। এই জন্য আমি চলে যাচ্ছি নিচের দিকে। নিচের দিকে আসার পরে দেখুন এইখানে এই যে ঠিকানাগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, কারণ আগে যে ঠিকানায় ছিল এখন তো সে ঠিকানায় নাই। এই জন্য এখান থেকে একটু পরিবর্তন করে নিতে হবে। তো বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, যেহেতু স্থায়ী ঠিকানা পরিবর্তন করার কোনো সুযোগ নেই, এটা স্থায়ী ঠিকানা সেভাবে থাকবে। আমি পরিবর্তন করে নিব বর্তমান ঠিকানা। তো এর জন্য আমি জেলা ঠিকই আছে, বিভাগ ঠিক আছে, জেলা ঠিক আছে, সদর নড়াইল সদরও ঠিক আছে। এখানে শুধু আমি এই পরিবর্তন করে নেব। প্রথমে আসছে ইউনিয়ন, তো আমি চণ্ডীগড়পুর ছিল, ভবখালী দিয়ে নিলাম।
এরপরে পোস্ট কোড সঠিক আছে, এখান থেকে আমি শুধুমাত্র গ্রামটা পরিবর্তন করে দেব। তো কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি এই যে গ্রাম পরিবর্তন করতে হলে অবশ্যই ইংলিশ থেকে বাংলা করার জন্য বাংলা পরিবর্তন করে নিতে হবে। কম গ্রামের নাম দিয়ে দিলাম, বর্তমান ঠিকানাটা দিয়ে দিলাম, আর স্থায়ী ঠিকানা যা আছে এটাই থাকবে। এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পরে বর্তমান শিক্ষা তথ্য, এই শিক্ষার তথ্যটা আপনার দিতে হবে। তো এই দেখুন, এই বিভাগ ঠিক আছে, এখানে যদি বিভাগ আলাদা হয় আপনি পরিবর্তন করে দিবেন। যেহেতু আগের থেকে এই বিভাগটা ঠিক আছে আমার নড়াইল সদর, এই জন্য এগুলো ডিফল্ট ভাবে সেট হয়ে গেছে, এখানে কোনো পরিবর্তন করা লাগবে না। এখান থেকে পরিবর্তন করতে হবে। দেখুন নতুন করে প্রতিষ্ঠান চলে এসেছে, কমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার শ্রেণী পরিবর্তন করতে হবে। এবার শ্রেণী, সে আছে তৃতীয় শ্রেণীতে আছে, তো আমি তৃতীয় শ্রেণী দিয়ে দিলাম। তৃতীয় শ্রেণী দিয়ে দেওয়ার পরে এরপর আছে শিফট নির্বাচন করতে হবে। আপনার যদি শিফট থাকে প্রথম দ্বিতীয় তাহলে সেটা দিবেন, আমাদের প্রযোজ্য নয় দিয়ে দিলাম। তারপরে শাখা যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, ক শাখা খ শাখা এরকম থাকে দিবেন, না থাকলে প্রযোজ্য নয় দিবেন। এরপরে রোল নাম্বার প্রদান করতে হবে। আমি এখান থেকে এই বাংলা অপশন থাকলে কিন্তু এই রোল নাম্বার দেওয়া যাবে না, এখান থেকে ইংরেজি, এই যে এখানে ইংরেজি করে নিয়ে তারপরে এখান থেকে রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার হচ্ছে 20, আমি 20 দিলাম। 20 আমি ইংরেজিতে দিলাম, কিন্তু এখানে হলো বাংলায়। অনেক সময় এগুলো আমরা পেরে উঠি না, যারা একটু কম বুঝি, সেক্ষেত্রে এভাবে করে নিবেন। এরপরে দেখুন অভিভাবকের তথ্য, এগুলো আর পরিবর্তন করা যাবে না, আগের তথ্য এখানে চলে আসবে অটোমেটিক। এভাবে আসার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন স্ট্যাটাস সক্রিয়, এটা সক্রিয় আছে বলেই আপনি ট্রান্সফার গ্রহণ করতে পারছেন। সক্রিয় না থাকলে, নিষ্ক্রিয় থাকলে কিন্তু আপনি ট্রান্সফার গ্রহণ করতে পারতেন না। তো এখানে সক্রিয় আছে, যদি কোনো কারণে অন্য কিছু থাকে তো এখানে ক্লিক করে আমি দেখি কি আছে। এখানে ক্লিক করাও যাচ্ছে না, তো ক্লিক করলে কিছু দেখাও যাচ্ছে না। তো যাই হোক, এখানে সক্রিয়ই থাকবে। এরপরে এই যে সংরক্ষণ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সংরক্ষণ অপশনে ক্লিক করে দিলাম। দেখুন সাকসেসফুলি আমার এই শিক্ষার্থীর তথ্যটি আমার বিদ্যালয়ে গ্রহণ করা হয়ে গেল। তো এভাবে করে আপনি আপনার বিদ্যালয়ে যতগুলো শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করতে চান, অর্থাৎ অন্য কোনো বিদ্যালয় থেকে এসেছে, তাদেরকে এভাবে গ্রহণ করতে পারবেন। তবে শর্ত থাকে যে আপনার ওই শিক্ষার্থীকে সেই সকল বিদ্যালয় থেকে ট্রান্সফার করণ করার পরেই আপনি করতে পারবেন। তারা যদি ট্রান্সফার করণ না করে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তো এই মূলত ট্রান্সফার করণ এবং ট্রান্সফার করণের বিষয়টি। এছাড়া আমি নতুন শিক্ষার্থী এন্ট্রি এবং শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এ বিষয়ে নতুন ভিডিও নিয়ে আসব। আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে এ বিষয় সম্পর্কে আপনারা জেনে যেতে পারবেন। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।